একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকটি। প্রেম সাদা কালো বোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গত 2 দিন ধরে এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর সাথে হচ্ছে সকালবেলাটা ভালো লাগছিল না, এত বৃষ্টি, সাত সকালেই বৃষ্টি, ভালো লাগছিল না। তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ করেছে, সেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানা গুছিয়ে নিচ্ছি। এমনিতেই আপনারা সকলেই জানেন যে আমি ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা গুছিয়ে নিয়ে তারপর বাইরে বার হই, কেননা এরপর যদি বাইরে বার হয়ে যাই রিক্সানাকে খাওয়ানো সব কিছু গুছানো টুছানো করতে করতে না আমার আর বিছানাটা গুছানো হয়ে ওঠে না। তাই ভাবি কি একেবারে বিছানা গুছিয়ে নিয়েই বাহির হব, নইলে কিন্তু আর আমার ঘরে ঢোকাও হবে না, আর বিছানা সুন্দর করে গুছিয়ে রাখাও হবে না। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাপড়েই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, জাস্ট মুখ হাত পা ধুয়ে এসেছিলাম। তো বিছানা গুছিয়ে নিয়ে এবার আমি একবারে স্নান টান করে নেব, কারণ আজকে তো অনেক দিন পর রোদ করেছে, 2 দিন 3 দিন টানা রোদ করেনি। আর জামা কাপড় যতই কেচে দিই না কেন, একটু রোদে না শুকনো হলে জামা কাপড়গুলো দিয়ে একদম বিশ্রী একটা গন্ধ ছাড়ে। তো জামা কাপড়গুলো ভালো শুকনো হয়নি, এমনি জাস্ট হাওয়ায়, ফ্যানের হাওয়ায় শুকনো করা হয়েছে। তো সেই জামা কাপড়গুলো আমি একটু রোদে দেবো, আর সাথে হচ্ছে কিছু জামা কাপড় আমি কাচিনি ইচ্ছা করেই, যেমন বিছানার বেড কভারগুলো, 2টো বেড কভারই কিন্তু খুব মোটা মোটা আমার। তো বেড কভারগুলো তুলে রেখে দিয়েছিলাম, বাট কাচা হয়নি, কারণ এই ওয়েদারে যদি আমি বেড কভারগুলো কেচে দিতাম তাহলে আর শুকনোও হতো না। আর এত জামা কাপড় বাড়িতে, এত লোকজন, কত আর ফ্যানের তলায় দেওয়া যায় বলুন তো। সেই জন্য ভাবলাম কি একদম জামা কাপড় কেচে স্নান টান করে নিই, কিন্তু আজকে আমি রান্নাঘরে ঢুকবো। আগে রান্নাঘরে ঢুকে বলে আর স্নান টান করা হবে না, এমনিতেই আমি সকালবেলা স্নান টান করি, কিন্তু রান্নাঘরে ঢুকি আর কাছাকাছিগুলো করে নিই, কেননা রোদ বলা তো যায় না, আবার যদি বৃষ্টি নেমে যায়। তো সুযোগ পেয়েছি রোদেতে জামা কাপড়গুলো শুকনো করে নেওয়ার, তাই তাড়াতাড়ি করে স্নান টান করে নেব। আর এখানে হচ্ছে সমস্ত ঘর দুয়ার আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, মুছে নিচ্ছি। আর মা তো ওই দিকের বারান্দা টারান্দা মুছে দিয়ে চলে যায়, মা ঠাকুর পুজো করবে, তার আগেই কিন্তু আমাকে ঘর দুয়ার গুছিয়ে নিতে হবে। আর যেহেতু অদ্রিজা স্কুলে যাবে, অদ্রিজার ভাতটাও আমাকে খুব তাড়াতাড়ি চাপাতে হবে, প্রায় ও 9টার আগে স্কুলে চলে যায়, 9টার সময় স্কুল বাস চলে আসবে, আর 9টার সময় ওকে ভাত দিতে হবে 9টার আগে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করছি, যাতে তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়ে আমি ওকে স্কুলের ভাতটা রেডি করে দিতে পারি। তো যাই হোক, এখানে ঘরদোর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। ঘরদোর মুছতে রিক্সাও তো দুষ্টুমি শেষ নেই, ওর বা দাদুর জুতোগুলো যেগুলো বাড়ির ভিতরে পড়ে আর কি, ঘরের ভিতর যে জুতোগুলো পড়ে সেগুলোকে নিয়েও খেলা করতে আরম্ভ করে দিয়েছে, দাদু তো বকতেই আলা। তো স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে ভাতটা আগে চাপিয়ে দিই, যেহেতু অদ্রিজার স্কুল বাস চলে আসবে, স্কুল বাস তো আমার জন্য অপেক্ষা করে থাকবে না, তাই অদ্রিজার স্কুলের জন্য আগে ভাতটা রেডি করে দিই, তারপর কিন্তু চাটা বসিয়ে দেবো। তারপরে আমি এই চুল আঁচড়াবো, কারণ চুল আঁচড়াইনি আমি একদম স্নান টান করেই রান্নাঘরে এসেছি, কারণ এখন প্রায় 8টা 10 বাজে, এরপর ভাত হয়তো হয়ে উঠবে না, সেই জন্য আমি ভাতটা আগে চাপিয়ে দিলাম। গ্যাসেতেই ভাত করব, কাঠের উনানে তো ভাত হয় না, আমাদের কাঠের উনান তো নেই। আর যেহেতু যদিও বা ছাদে একটা কাঠের উনান ছিল, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বাড়ি রং হচ্ছে, সব কাঠের উনান ভেঙে দিয়েছে, তোলা উনান যেটা ছিল আর কি, তো সেই সব তো আর হয়ই না, সেই জন্য গ্যাসেই ভাতটা চাপিয়ে দিলাম। আর এদিকে চা আর হরলিক্স করবো, রিক্সানোর হরলিক্স আর আমাদের চা, সেই জন্য আমি জলটা চাপিয়ে দিয়ে একটু আস্তে দিয়ে সুইচটা চলে এসেছি রুমে, যেহেতু চুল একটু আঁচড়ে নিই। আর যেহেতু বললাম না প্রচণ্ড রোদ করেছে, এই যদি না জামা কাপড়গুলো এই তালে দিয়ে আসি তাহলে কিন্তু রোদ চলে যাবে, বা বৃষ্টি হয়তো ঝমঝম করে নেমে যাবে, কখন বৃষ্টি কখন যে রোদ বলা যায় না। এটা যে শরৎকাল কেউ কি বলবে? ঘরের ভেতর যখন আছি, পাখা না জ্বালালে শীত করছে, পাখা জ্বালালে শীত করছে, পাখা না জ্বালালে গরম করছে, এরকম ব্যাপার। আর বাইরে বেরোলেই তো বর্ষা। তো সেই কারণে আগে নিজে রেডি হয়ে নিচ্ছি, সিঁদুর টিঁদুর পরিয়ে নিচ্ছি। এবার আমি বাথরুমে যে জামা কাপড়গুলো আমার ছিল, যেগুলো আমি জল ঝরাতে দিয়ে এসেছিলাম, ভালো করে নিগড়ে রেখে এসেছি, আর তারপর তো ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাত তো এমনিই হতে থাকবে। আর এই ফাঁকে আমি জামা কাপড়গুলো ছাদে দিয়েও আসি, নইলে কিন্তু এরপর আর শুকনো হবে না। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি।
যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন অথচ লাইক করতে ভুলে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন অবশ্যই। আমি জানি অনেকেই লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কেমন রোদ ঝলমল করছে, আর মেঘও কিন্তু আছে হালকা হালকা, তবে রোদও করেছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো তো মানে দেওয়াই যাচ্ছে না। আর যে ক্লিপগুলো রিক্সোনার জন্য জামা কাপড়গুলো ক্লিপে আটকে দেওয়া হয়, সেই ক্লিপগুলোতে একটা একটা ভেঙে গেছে, রোদে পড়ে থেকেই হয়তো ভেঙে গেছে। তো ক্লিপ আমার কেনা হয়নি, ক্লিপ এবার কিনতে হবে। তো সমস্ত জামা কাপড় আমি শুকনো করতে দিয়ে দিয়েছি। বিছানার চাদর, আমার জামা কাপড়, রিক্সোনার জামা কাপড়, রাতে যে রিক্সোনা টাওয়েল ইউজ করেছি টাওয়েলগুলো সমস্ত কিছু আমি শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ঠাকুরকে জল দিয়ে যাচ্ছি, মানে হরি গাছে জল দিয়ে দিচ্ছি, আর একটু প্রণাম করে নিচ্ছি। কারণ এরপর তো চা খেয়ে নেব, তখন তো আর আসে প্রণাম করা যাবে না। চা খাওয়ার আগেই কিন্তু আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, আর একটু হরি গাছে জলও দিয়ে নিচ্ছি। মা তো ঠাকুরের সেবা দিয়ে দেন, আমাকে আর আলাদা করে সেবা দিতে লাগে না। আমাদের বাড়িতে যেহেতু একটাই ঠাকুর ঘর, আর মা তো সেবা টেবা দিয়েই দেয়। একমাত্র সোমবারটা আর বৃহস্পতিবারটাই আমি সেবা দিই, বাদ বাকি দিনগুলো মাই দিয়ে দেয়। তো এখানে জলটা আমি গরম করতে দিয়ে চলে গিয়েছিলাম। এত কিছু কাজ করার পর এসে দেখি জল একদম অনেক গরম হয়ে গেছে। তো রিক্সোনার এখানে হরলিক্সটা গুলে নিচ্ছি। সকালবেলা রিক্সোনাকে হরলিক্সই খাওয়ানো হয়, আর অন্যান্য দিন তো এমনিতেও অনেক সময় রিক্সোনাকে আমি হরলিক্স ছাড়া ছাতুও খাওয়াই, যখন যেটা মনে করি আর কি খাওয়াই। এখন হরলিক্সটা আছে, হরলিক্সটাই খাওয়াচ্ছি। আর এদিকে চা চাপিয়ে দিয়েছি, আর এদিকে জলটা গরম হয়ে গেছিলো, ভাতের জলটা। তো চালগুলো আমি দিয়ে দিলাম। একটু চালটা ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো এখানে চা করেছি। আজকে তো দুধ নেই, দুধ কালকে রাতেই সব শেষ হয়ে গেছিলো। রিক্সোনাকে দুধ দিয়ে রুটি খাইয়েছি, আমি নিজে একটু দুধ খেয়েছি। তো দুধ ছিল না, তাই আমি চাই বানিয়ে নিচ্ছি। আর আমুল দুধের চা করতে আমার ভালো লাগে না। তো যাই হোক, চাটা খেয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আমাদের রং মিস্ত্রি আজকেই লাস্ট কাজ করবে, তো রং মিস্ত্রিদের জন্য আমি একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। এদিকে মা বাপি কিন্তু বাদাম দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে অলরেডি। আর রং মিস্ত্রির জন্য তরকারি বানিয়ে দিই, আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি, তবে করব। আর রং মিস্ত্রিদেরকে একদম মুড়ি দিয়ে তারপর কিন্তু আমি মুড়ি খেয়ে নেব। আর এদিকে আমি একটু আজ যেহেতু শনিবার, একটু আলু পটলের তরকারি করছি, নিরামিষ আলু পটলের তরকারি। আর নিরামিষ আলু পটলের তরকারি শুধুমাত্র একটু টমেটো দিয়েই করব, আর কিছু না। আর আলু পটলগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটু ভাবলাম যে শুধু আলু পটলের তরকারি খেতে কেমন লাগে, তো ভাবলাম একটু সয়াবিনটা ভেজে নিই, সয়াবিনও দিয়ে দিই। ছিল অনেক দিন ধরে সয়াবিনটাও না খেলে নষ্ট হয়েও যায়, অনেক সময় মনে থাকে না সয়াবিন করার কথা, তো সেই জন্য আমি ভাবলাম সয়াবিনগুলো দিয়েই দিই। তো সমস্ত কিছু সেদ্ধ চাপিয়ে দিয়ে এবার আমি ব্রেকফাস্ট করতে চলে যাব। আর ব্রেকফাস্ট করে চলে এসেছি আবার রান্নাঘরে। সবসময় ব্রেকফাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, আর যেহেতু নিরামিষ তরকারি করবো একটু টমেটো দিলে ভালো লাগে, সেজন্য একটু টমেটো আদা জিরে বাটা দিয়ে তরকারিটা আমি বানাবো। বিয়ের আগে তো কখনো পটল খাইনি, বিয়ের পরে এসেই পটল খাওয়া শুরু করেছি। আসলে হয় না, শ্বশুর বাড়িতে যেটা মানে পাওয়া যায় আর কি, যেটা রান্না করে শাশুড়ি মা বা যাই থাকুক বড় যা থাকলে সেটাই কিন্তু খেতে হয়। কারণ তোমার জন্য আলাদা করে এখানে করে দেবার কেউ থাকে না, মা তো নয়ই। মায়ের বাড়িতে কিন্তু আলাদা করে মা কিন্তু ভাবতো যে মেয়ে এটা খায় না, তো এটা বানাবো না। এটা যদি বানিয়েও থাকে মেয়ের জন্য বিকল্প কিছু বানাতো মা। তো এখানে তো সেটা নয়, এখানে যেটা রান্না হবে সেটাই খেতে হয় মেয়েদের, কিছু করার নেই। তো এদিকে রান্না চাপিয়ে দিই, কিন্তু আমি এখানে যে ব্রেকফাস্ট করেছি, তারপরে সকালে যে চায়ের বাসন টাসন এগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি। কারণ একবারে যদি মাজতে যাই বেশি না, একদম ভর্তি হয়ে থাকে, আর তখন কিন্তু বাসন মাজার দিকে মুডও থাকে না, মনে হয় দূর ভালো লাগছে না, এত বাসন দেখলেই যেন মনে হয় পরে মাজবো এরকম যদি করি তাহলে আর মাজাই হয় না। তো এখানে চা খাওয়ার বাসনগুলো আর যে ব্রেকফাস্ট করেছি আমি, বাপি মা, তারপর রং মিস্ত্রিরা, সেই সমস্ত বাসন টাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এত নিশ্চিন্তে আমি রান্না করছি এই কারণেই, আজকে কিন্তু রিক্সোনা নেই বাড়িতে নেই বলতে মা বাপি গেছে একটু কেনাকাটা করতে, রিক্সোনাকে সাথে করে নিয়ে গেছে। কেননা রিক্সোনাকে নিয়ে আমি রান্না বান্না করতে পারবো না, তাই মা বললো ওকে একটু রেডি করে দে। ওকে রেডি করে দিলে কী হয়, মায়েদের সঙ্গে ওকে নিয়ে চলে গেলে তাহলে আমার রান্না বান্না ঝামেলা হয় না। আর এই রান্না করতে করতেও ভীষণ ডিস্টার্ব করবে, তখন আর আমার রান্না করা হয়ে উঠবে না। প্রায় এখন 11টার মতো বাজে, তাই ভাবলাম যে না, রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। তো আমি এখানে শুধু আলু পটলের তরকারি দিয়ে ভাত খেতে তো ভালো লাগবে না, তাই জন্য একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি। আর কুমড়োটা অনেক দিন ধরে পড়েও আছে, যদি না ভাজি এখন পচে যাবে হয়তো, সেই জন্য একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি। আর সাথে যেহেতু আজ নিরামিষ তরকারি, তাই একটু ভাবলাম টক না হলে ভালো লাগে না, তাই কিছু আমরা ছিল, বেশি ছিল না, মামার বাড়ি থেকে দিয়ে গেছে, মামার শ্বশুর বাড়ি থেকে, তো আমরা টকটা বানিয়ে নিচ্ছি।
কেনা আমরা আর বাড়িতে গাছের আমড়ার মধ্যে অনেক পার্থক্য থাকে। কেনা আমড়ায় কিন্তু বেশি শাঁস থাকে না। তো মামার বাড়ি থেকে যে আমড়াটা দিয়ে গেছে, বললে বিশ্বাস করবেন না, আমি তো খাবার পর ভয়েসটা দিচ্ছি, আমড়াটা এত পরিমাণ শাঁস ছিল যে খেয়ে বেশি মজা লেগেছে। এর আগেও আমড়ার টক করেছি কিন্তু শাঁস ছিল না ভালো, এই আমড়ার টকটাই ভীষণ শাঁস, তাই আমড়ার টকটা খেতেও খুব টেস্টি হয়েছিল। সর্ষে দিয়ে আমি আমড়ার টকটা করেছি। তো এখানে আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। টাটা, বাই বাই।